কেন মীন রাশির জীবনে বারবার বাধা আসছে? মুক্তির উপায় জেনে নিন এখনই। বর্তমান পরিস্থিতিতে কোন গ্রহ দ্বারা আপনাদের জীবনে নেগেটিভ প্রভাব তৈরি করছে, অবশ্যই কি করবেন এর থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব আছে। আপনি মীন রাশির হতে পারেন, আপনার লগ্ন অন্য হতে পারে, তাই ফলের কিছুটা তারতম্য অবশ্যই পাবেন। তবে এই যে 2025 সালে বর্তমান পরিস্থিতিতে আপনারা রয়েছেন, মূলত যে গ্রহ দ্বারা আপনাদের জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে বা সমস্যা সৃষ্টি করছে, সেটি হলো শনি গ্রহ। কারণ শনি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে আছে, অর্থাৎ আপনারা শনির 7.5 মধ্যম চরণে রয়েছেন। এই মধ্যম চরণ একটি কঠিন ধাপ। এই সময় শনি গ্রহ পরীক্ষা নিয়ে থাকেন, কারণ শনি গ্রহ বাস্তবিক দিকটা আমাদের মধ্যে তুলে ধরে। চিন্তাভাবনা এক হবে, আর আপনার বাস্তবিক যে কাজগুলি করছেন আপনার হচ্ছে আর এক রকম। এরকম পরিস্থিতির মধ্যে কিছুটা আপনারা পড়বেন। জীবনের স্থিতি ভেঙে যায় শনির 7.5 এই মধ্যম চরণে থাকলে। মানসিক পরিশ্রম করেও সেই অনুসারে ফল মেলে না। মানসিকভাবে ভেঙে পড়ার প্রবণতা কিন্তু বাড়ে। চাকরি ও অর্থের স্থায়িত্ব দুর্বল হয়। শারীরিক দুর্বলতা বা ক্রনিক সমস্যা দেখা যায়। এটা সেই সময় যখন মানুষ ভাবতে থাকে, আমি কি ভাগ্যবান নই? কিন্তু প্রকৃতপক্ষে এটা এক কার্মিক পরিশোধ ও আত্মবিশ্বাসের পরীক্ষা। হ্যাঁ, মীন রাশির যারা রয়েছেন বন্ধুরা, এই সময় আপনাদের আত্মবিশ্বাস সেটা কিন্তু পরীক্ষা নেবেন স্বয়ং শনি গ্রহ। শনি গ্রহ হলো ধৈর্যের কারক গ্রহ, তাই কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে আপনার মধ্যে চরম পরীক্ষা নেবেন শনি মহারাজ। এই যে রাশিতে অবস্থান করে আছে, আপনি যেমন চিন্তাভাবনা নিয়ে যে কোনো কাজের অগ্রগতি রাখছেন, সেই কাজের ততটুকু ফল আপনি নাও পেতে পারেন। বা যাদেরকে নিয়ে আপনি সঙ্গে নিয়ে চলতে চাইছেন, সেটা ভাই হতে পারে, বোন হতে পারে, তারা কিন্তু আপনাকে অন্যরকমভাবে ভাবতে পারে। আপনারা যারা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যায় রয়েছেন পূর্বে থেকে, এই রকম সমস্যা বৃদ্ধি পেতে পারে। অথবা যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন, ব্যবসা মনের মতো ঠিক মতো চলছে না, সেক্ষেত্রেও মন নিরাশ হতে পারে। কারণ এই শনি গ্রহ আপনার রাশিতে রয়েছে, আপনারা মধ্যম চরণে রয়েছেন। এটি একটি কঠিন ধাপ। এই ধাপ অবশ্যই আপনারা পূর্ণ করতে পারবেন। শনি গ্রহ কিন্তু আপনাদের মধ্যে পরীক্ষা নিচ্ছেন, এবং কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই চ্যালেঞ্জ। পূর্বে যে কাজ যে অনুসারে আপনি করতেন, এখন সেই কাজ সেই অনুসারে করছেন, একই রীতিনীতি মেনে করছেন, তথাপি সেই অনুসারে ফল পাচ্ছেন না। এরকম অনুভূতির মধ্যে আপনারা রয়েছেন শনি গ্রহ এই রাশিতে অবস্থান করার ফলে। এছাড়াও যে গ্রহ দ্বারা নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে এই মুহূর্তে, এই 2025 সালে গ্রহের যে অবস্থান থাকছে, সেটা হলো আপনার দ্বাদশ স্থানে অবস্থান করা ছায়াগ্রহ রাহু। এই রাহুর দ্বারা দুশ্চিন্তা, ঘুমের সমস্যা, অকারণে অর্থ ব্যয়, রহস্যময় ভয় একটি মনের মধ্যে কাজ করে। যারা একটু একাকিত্ব থাকেন, মনের মধ্যে আরও একাকিত্ব বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রা বা দূরে কোথাও বাধ্যতামূলক চলাফেরা সেটা করতে হতে পারে। হয়তো আপনি সেখানে যেতে চাননি, তবু পরিবারের চাপে বা এমন কোনো কর্ম করেন সেখানে যেতেই হবে, এই রকম ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে আপনারা পড়তে পারেন। যে অর্থ আপনি রেখে দিয়েছিলেন একটি খাতে ব্যয় করবেন, হঠাৎ করে সেই অর্থ অন্য খাতে ব্যয় হয়ে যাচ্ছে। সেটা হতে পারে পরিবারে কারো শরীর স্বাস্থ্যের জন্য আর্থিক ব্যয়, বা পুরানো কোনো রকম ভূমি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা পর্যন্ত পৌঁছে গেছে, এইরকম ক্ষেত্রে হঠাৎ আর্থিক ব্যয়। এরকম ব্যয়ের সম্মুখীন আপনারা হচ্ছেন। মানসিক একটি বিভ্রান্তি, আত্মবিশ্বাস ডাউন, অর্থাৎ আপনি যে আত্মবিশ্বাস নিয়ে যে কাজগুলি করছেন, সেই আত্মবিশ্বাস সেই অনুসারে ফলাফল আপনি পাচ্ছেন না, এবং আকস্মিকভাবে কোনো কিছু ক্ষেত্রে বিচ্যুতি। আপনি যদি ভাবছেন সেটা হওয়ার নয়, সেরকম আকস্মিক ক্ষেত্রে কিছু ঘটার সম্ভাবনা থাকে। বা মনের মধ্যে অলসতা দেখতে পাওয়া যায়। যে কাজ বারংবার করছেন সেই কাজে ভালো ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার মনের মধ্যে নিরাশা, ব্যর্থতা, এইরকম চিন্তাভাবনা মনের মধ্যে দেখা যায়। এটি মূলত ছায়াগ্রহ রাহু দ্বাদশ স্থানে অবস্থান করার ফলে। বিশেষ করে মা থাকলে মায়ের সঙ্গে মতের অমিল, পূর্বের কোনো রকম সমস্যা সেগুলো বৃদ্ধি পাওয়া, সেটা শারীরিক হতে পারে বা কোনো ফ্যামিলি রিলেটেড হতে পারে, এই রকম কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যায়। মূলত এই 2025 সালে এখন এই ভিডিও আপনি দেখছেন, সেক্ষেত্রে আমার
জ্যোতিষশাস্ত্র বিচার বিশ্লেষণ অনুসারে এই দুটি গ্রহ দ্বারা আপনাদের জীবনে নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে বা করছে। যারা মীন রাশি সমস্যার মধ্যে রয়েছেন, সত্যিকারে শনির 7.5 আপনাদের জীবনে প্রভাবিত করছে। আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান খুব একটা ভালো না থাকার কারণে আপনি বেশি সমস্যা অনুভব করছেন। প্রতিকার অবশ্যই আছে, তবে এই যে গ্রহের অবস্থান আপনার রাশিতে শনি গ্রহ এবং দ্বাদশ স্থানে রাহু, ছায়াগ্রহ রাহু, মূলত শুভ গ্রহ অশুভ গ্রহ অবশ্যই আছে। যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহ দ্বারা আমাদের জীবনে নেগেটিভ প্রভাব তৈরি করে। যেমন ছায়াগ্রহ রাহু দ্বাদশ স্থানে এই মুহূর্তে অবস্থান করে আছে, 1.5 বছর অবস্থান করে থাকবে। আর শনি গ্রহ এক একটি ঘরে 2.5 বছর করে অবস্থান করে থাকে। এই মুহূর্তে আপনার রাশিতে এখানেও 2.5 বছর অবস্থান করবে। সবেমাত্র এই ঘরে প্রবেশ করলো, 3-4 মাস হয়েছে, এখনও থাকবে এখানে। তবে শুভ গ্রহ আছে, সেটি হলো বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ, এরা কিন্তু শুভ গ্রহ। তাই বৃহস্পতি গ্রহ কোনো ক্রমে যদি এই গ্রহের উপরে দৃষ্টি দেয়, এই গ্রহের নেগেটিভ দৃষ্টি বা এই ঘরের নেগেটিভ এনার্জি অনেকটা কিন্তু কম থাকে, মনে রাখবেন। তখন আপনারা মনের মধ্যে যে ভাবনা চিন্তা নিয়ে কাজ করবেন সেই অনুসারে ফলাফল পাবেন। মূলত বর্তমান পরিস্থিতিতে জ্যোতিষ বিচার বিশ্লেষণে এই দুটি গ্রহই উঠে আসছে আপনাদের জীবনে নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে। অবশ্যই আপনারা প্রতিকার জেনে রাখুন, মুক্তির উপায় জেনে রাখুন। আপনারা প্রত্যেক শনিবার কালো তিল ও সরিষার তেল দান করুন, এতে ভালো ফলাফল পাবেন। এটা শনি গ্রহের জন্য উপায় আপনারা শুনছেন। এছাড়া আপনারা শনি গ্রহের মন্ত্র জপ করতে পারেন 108 বার, ওম সৌং শনিশ্বরায় নমঃ। এই মন্ত্র ভক্তি সহকারে আপনি 108 বার জপ করুন। মনের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি আপনার আসবে, বৃদ্ধি হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি হবে এবং নেগেটিভ থেকে অনেকটা দূরে থাকবেন। এছাড়াও ছায়াগ্রহ রাহু যেহেতু সমস্যা সৃষ্টি করছে বা করতে পারে আপনাদের জীবনে, মনে হচ্ছে যে বিষয়গুলি উপস্থাপন করলাম, তাহলে অবশ্যই আপনারা প্রতি শনিবার নারকেল ও নীল কাপড় দান করুন। এই ছায়াগ্রহ রাহু নেগেটিভ প্রভাব থেকে আপনারা দূরে থাকবেন, আপনার জীবনে ভালো ফলাফল আসবে। এছাড়া আপনারা করতে পারেন কাঁসার পাত্রে জল রেখে তাতে কাজল ফেলে রাত্রে মাথার কাছে রাখুন, সকালে উঠে অবশ্যই ফেলে দিন। এটি ছায়াগ্রহ রাহুর জন্য যদি নেগেটিভ প্রভাব তৈরি করে আপনাদের জীবনে, এটিও করতে পারেন, আপনারা ভালো ফলাফল পাবেন। এছাড়াও যদি আপনারা মনে করেন দুটি গ্রহ একত্রেই আপনারা প্রশমিত করতে চান, মিলিত উপায় আপনাদের জীবনের সমস্যা তৈরি করছে, তাহলে অবশ্যই প্রতি শনিবার আপনারা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান, সেখানেও আপনারা ভালো ফলাফল পাবেন। মীন রাশির যারা রয়েছেন, এখন এই গ্রহগুলো দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে আপনার রাশিতে, যেমন শনি গ্রহ অবস্থান করে আছে এবং দ্বাদশ স্থানে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে। অবশ্যই এটা কিন্তু আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার্য নয়, জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুসারে ফলের তারতম্য অবশ্যই হবে। যারা সমস্যা মনে করছেন এই সমস্ত যে বিষয়গুলি আলোচনা করলাম, এগুলো যদি আপনার সঙ্গে মিলে যায় বা কিছুটা হলেও আপনি এই শনি গ্রহ দ্বারা নেগেটিভ জীবনে আসছে বলে মনে করছেন, তাহলে অবশ্যই এই উপায়গুলি আপনি করতে পারেন। মুক্তির উপায় আপনারা অবশ্যই জানতে পারলেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।